হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি গেরিলা গালফ টিভিতে নতুন একটা এপিসোডে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি ব্রাজিলে যেতে চান তাহলে আপনার কি কি পদক্ষেপ নিতে হবে বা ব্রাজিল সম্পর্কে আপনাকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এই ভিডিওতে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেই ব্রাজিলকে ফুটবলের দেশ হিসেবে চেনেন। ফুটবলের আঁতুড়ঘর বলা হয় ব্রাজিলকে, কেননা সেইখান থেকে হাজার হাজার ফুটবলার উঠে এসে প্রতি বছরে বিভিন্ন ক্লাবে খেলে। তো কাজের কথায় আসি, এখন বাংলাদেশি নাগরিক কত রয়েছে ব্রাজিলে? প্রায় 3 থেকে 5 হাজার বাংলাদেশি নাগরিক বর্তমানে ব্রাজিলে কাজ করছে এবং তারা ভালো একটা বিজনেসের সঙ্গেও জড়িত রয়েছে সেইখানে। এখন আমি আপনাকে বলি, আপনি যদি ব্রাজিলে যেতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে বা কিভাবে আপনি যাবেন। প্রথম কথা হচ্ছে, ব্রাজিলের অবশ্যই এমবেসি বাংলাদেশে রয়েছে। আপনি চাইলে বাংলাদেশ এমবেসিতে ব্রাজিলের এমবেসি যেটা রয়েছে সেইটাতে আপনি যোগাযোগ করতে পারেন। কাজের কথায় আসি, যদি আপনি ব্রাজিলে ট্যুরিস্ট ভিসায় যেতে চান, যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমরা ট্যুরিস্ট ভিসাটা যাওয়াটা খুব বেশি আমার কাছে মনে হয় না ভালো হবে। কারণ আপনি ট্যুরিস্ট ভিসায় গেলে ওইখানে গিয়ে যদি কাজ করেন তাহলে যে কোনো সময় আপনাকে পুলিশ ধরতে পারে এবং যদি ধরে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। তাই আমি বলবো আপনি অবশ্যই পারমিট নিয়ে যাবেন, কাজ সূত্রে যাবেন, তাহলে আপনি নিরাপদে থাকতে পারবেন এবং ভালো একটা লাইফ লিড করতে পারেন। এখন পারমিটের জন্য কত টাকা লাগতে পারে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনার যদি কোম্পানি, ধরেন আপনি ব্রাজিল থেকে কোনো স্পন্সর পেলেন, কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করলো যে আপনি কাজের সূত্রে আমাদের এইখানে আসেন, তাহলে আপনার খুব বেশি টাকা লাগবে না, কারণ 2-3 লাখ টাকার ভিতরে আপনি হয়ে যেতে পারে। কারণ স্পন্সর করলে 2-3 লাখ টাকার ভিতরে হয়ে যেতে পারে। আর যদি স্পন্সর না করে তাহলে আপনাকে দালাল মারফত যেতে হলে কিন্তু অনেক টাকা, প্রায় 8 থেকে 15 লক্ষ টাকা খরচ হবে আপনাকে ব্রাজিলে যেতে হলে। আর যদি আপনি ধরেন ব্রাজিলে চলেই গেলেন, তাহলে আপনি কত টাকা মাসে ইনকাম করতে পারবেন সেইটা একটা বড় হিসাব। কারণ আপনি অবশ্যই একটা টাকা ইনভেস্ট করে সেইখানে গিয়েছেন, তাহলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, কত টাকা সেভিংস করতে পারবেন, দেশে কত টাকা পাঠাতে পারবেন, সেইটা একটা বড় হিসাব। ব্রাজিলের সবচাইতে যেই কাজগুলো হয় সেগুলো হচ্ছে আপনার কৃষির কাজ, তারপর হচ্ছে বড় বড় ট্রাক যেগুলো চালায়, বড় গাড়ি আর কি, গাড়ি এইগুলার কাজ চলে সবচাইতে বেশি। তারপর হচ্ছে রেস্টুরেন্টের কাজ। এখন আপনি ধরেন আপনি কোন ধরনের কাজ পারেন বা কোন ধরনের কাজে গেলে আপনার ডিমান্ড বেশি থাকবে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। কারণ আপনি যদি লেবার হন তাহলে আপনার বেতনও কম থাকবে। আপনি যদি বড় গাড়ির ড্রাইভার হন তখন আপনার টাকাও বেশি আসবে, স্যালারি বেশি আসবে। এখন কথা হচ্ছে আপনি কোন কাজে দক্ষ। ধরেন আপনি কোনো কাজেই দক্ষ না, তাহলে আপনি ওইখানে যাবেন, হয়তো বা পারমিট নিয়ে যাবেন, যাওয়ার পর যদি আপনার কাজের দক্ষতা না থাকে তখন আপনাকে বেতন কম দিবে। তাই কথা হচ্ছে, যদি আপনার দক্ষতা থাকে তাহলে অবশ্যই আপনার বেতনও বেশি হবে। সর্বনিম্ন বেতন ব্রাজিলের হচ্ছে 1400 থেকে 1500 ব্রাজিলিয়ান রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতন হয়। এটা হচ্ছে সর্বনিম্ন বেতন। এখন সেইটা নির্ভর করছে কাজের উপর। আপনার প্রফেশন যদি বেশি হয়, বড় হয়, প্রফেশন ভালো হয়, সেইটা সর্বোচ্চ টাকা প্রায় বাংলাদেশি টাকায় 1 লাখ টাকাও হতে পারে। এখন এইটা নির্ভর করছে আপনার টোটাল আপনার উপর, আপনি কোন প্রফেশন অনুযায়ী কাজ করছেন এবং দক্ষতা অনুযায়ী কাজ করছেন। এখন আপনাদেরকে বলি যে কত টাকা খরচ হতে পারে ব্রাজিলে আপনার থাকা খাওয়া। তো এই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আপনার সর্বোচ্চ 30 থেকে 40 হাজার টাকা বাংলাদেশি টাকায় আপনার খরচ হতে পারে সেইখানে। যেহেতু আপনি ব্যাচেলর হিসেবে সেইখানে থাকবেন, তাই আপনার খরচ হতে পারে 30 থেকে 40 হাজার টাকা। অ্যাটলিস্ট আপনি যদি মাসে 80 হাজার থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি অবশ্যই বাড়িতে 40 থেকে 50 হাজার টাকা পাঠাতে পারবেন। ব্রাজিলের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভাষা। সেখানে পর্তুগিজ ভাষাটা কিন্তু ব্যবহার করা হয়। অবশ্যই আপনি যদি চান ভালোভাবে থাকতে, ভালো টাকা ইনকাম করতে, ধরেন আপনি ভালো একটা রেস্টুরেন্টের জব পাইলেন, সেইখানে আপনি একটা ভালো কাজ পাইলেন কিন্তু আপনি ভাষা জানেন না, সেখানে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আর এই জন্য আপনাকে যেটা করতে হবে, পর্তুগিজ ভাষাটা শিখতে হবে। এবং কি আপনার এই লাইফস্টাইলটা নির্ভর করছে ভাষার উপর। ভাষার উপর যদি ভালো দক্ষতা অর্জন করতে পারেন তখন কিন্তু আপনার টাকার ডিমান্ডও বাড়বে, আপনার স্যালারিও বাড়বে, সব কিছুতে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। তাই আমার মনে হয় যে আপনি অবশ্যই পর্তুগিজ ভাষাটা রপ্ত করতে হবে ব্রাজিলে থাকতে হলে।
আজকের ভিডিওটা এই পর্যন্ত, কিন্তু ভিডিওটা শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। যারা চিন্তা করছেন ব্রাজিল গিয়ে আপনি আমেরিকাতে যাবেন, মেক্সিকো বর্ডার হয়ে আমেরিকাতে গিয়ে ঢুকবেন, এই ভুলটা করবেন না। কারণ এই ভুলটা করতে গেলে আপনার জীবনটা মনে করেন যে একটা বিপদের দিকে ফেলে দিবেন। প্লিজ ব্রাজিলেই থাকেন, সুস্থভাবে থাকেন। বৈধভাবে আপনি যদি চান তাহলে একটা সময় আপনি ব্রাজিল থেকে বৈধভাবে আমেরিকাতে ঢুকতে পারবেন। তবে এই ভুলটা করবেন না, পানামা হয়ে মেক্সিকো হয়ে গিয়ে আমেরিকাতে ঢোকার চেষ্টা করবেন না, তাহলে আপনার লাইফে মৃত্যু অবধারিত হতে পারে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন।